অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেই পাহাড়ের সংঘাত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দেন। মির্জা ফখরুল বলেন, সত্যিকারের রাজনীতিবিদ হলে শেখ হাসিনার উচিত হবে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া মামলা আইনগতভাবে মোকাবিলা করা। রিপোর্টে জানাচ্ছেন মইনুল হাসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের 2 জেলায় সহিংস ঘটনার পেছনে নানা ষড়যন্ত্র রয়েছে। শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ, অন্তর্বর্তীকালীন সরকারের 6 সংস্কার কমিটি গঠন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। নোবডি ইজ অ্যাবভ আপনার ল, আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত জিনিসগুলোকে। ছাত্র রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, আর ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। এদিকে আইন নিজ হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বাড্ডা থানা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বেশ কিছু পরিবারকে সহায়তা প্রদান করতে গিয়ে তিনি কথা বলেন। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে, আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই, কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না। বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম.এ. কাইয়ুমের উদ্যোগে এ সময় অর্ধশত পরিবারকে সহায়তা প্রদান করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।